হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। মানে আজ মনে হয় কত বছর পর আমি যাচ্ছি সেন্টার। তাও আবার কী কারণে জানো? তোমরা বলো, এই কথাটা শুনে তোমরা কমেন্ট করো যে কী কারণে সেন্টার যাচ্ছি। ঠিক আছে, তো চলো বলেই দিই। মানে বহু বছর পর আবারও যাচ্ছি সেন্টার। এই যে কার নিয়ে নিয়েছি, সেন্টার যাচ্ছি। কী কারণে জানো? চলো সেন্টার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদেরকে আমি বলবো যে কী কারণে আমি সেন্টার গেছিলাম। চলো তাহলে সেন্টার থেকে আগে ঘুরে আসি, তারপরে তোমাদেরকে জানাবো। ছোটো ছেলে যাচ্ছি, তার জন্য ও আজকে স্কুল যায়নি, একা যাবো না, ওকে সাথে নিয়ে যাবো। আগে সেন্টার থেকে ঘুরে আসি, তারপরে তোমাদেরকে আমি জানাচ্ছি। আমি সেন্টার থেকে চলে এলাম, একজনকে দিয়েছে নিশান। লাগেনি, অভ্যাস অভ্যাস আছে। আরে আমার বড় ছোটো ছেলে 10 বছরের নিশান ছিল আর কি, ভ্যাকসিনটা, সেই ভ্যাকসিনটাই দিতে সেন্টার গেছিলাম। তোমরা কে কী ভেবে ফেলেছো? হ্যাঁ, কমেন্ট করে বলবে অবশ্যই, ঠিক আছে? দেখা একটা দেখি হাতে শোকো দে, বেশি দেখ না, বের করতে কিচ্ছু হয়নি হাতে, কিছু হয়েছে? কিছু হয়নি। ও বাস আছে। তো 10 বছরের ভ্যাকসিন হয়ে গেল, এবারে 16 বছরের। তো 16 বছরের ভ্যাকসিন আগে আমার বড়ো ছেলে পাবে, তারপরে ছোটো ছেলে। তো চলো, এখন আর সেন্টার যাবার কোনো গল্প নেই, আবার যাবো 3 বছর পর। আমার বড়ো ছেলে যখন 16 বছর হবে তখন আবার যাবো সেন্টার। তুলাটা হাতে রক্ত বেরোচ্ছে নাকি? একটু বেরিয়েছে মনে হয়। দেখি হাতটা দেখি, এদিকে ঘুর, তুই উঠে দাঁড়া, উঠে দাঁড়া। না কিছু আমি ফেলে দিই তুলাটা, কিছু হবে না আশা করি। এবার রাত্রের দিকে কী হয়, অসুবিধা যদি কিছু হয় তো ভালো, নাহলে না, ঠাকুর ইচ্ছে ভালো হলে কেটে গেল। তখন 5 বছরের ইঞ্জেকশনটা নিয়েছিল। এটাও হবে রাত্রের দিকে হবে, একটু দাঁড়া। আর এটা 10 বছরের ইঞ্জেকশন। আর চলো, অনেক গরম লাগছে, একটু পাখার কাছে বসি। আর ভিডিওটা, হ্যাঁ কারেন্ট চলে আসছে। ভিডিওটা এখানে অতি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে ফেসটা ফলো করে দিও। টাটা।